সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো এখন স্পেশালি একটা গান নিয়ে কথা বলবো। যে গানটা হচ্ছে হাউসফুল 5 বলে একটা যে সিনেমা আসতে চলেছে, যেখানে আমরা বিরাট বড় একটা কাস্টিং দেখতে পেতে চলেছি। যেখানে আমরা অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, তারপর সঞ্জয় দত্ত, তারপর রিতেশ দেশমুখ, তারপর তো আরও অনেকে রয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ, অনেকেই রয়েছে। তো একটা বিরাট বড় কাস্টিং নিয়ে ছবিটা আসতে চলেছে। ছবিটার নাম হচ্ছে হাউসফুল 5। তো সেই সিনেমার প্রথম গান, যেটার নাম হচ্ছে লাল পরি। তো গানটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো লাল পরি এই গানটা নিয়ে যদি কথা বলি, দেখুন গানটা অ্যাকচুয়ালিতে আমার পছন্দ হয়নি। তবে গানটা কিন্তু যে মিউজিক যে টোনটা আছে, যে শুরু থেকে যে মিউজিক টোনটা, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মিউজিকের টোন বাজে, সেই টোনটা কিন্তু বেশ ভালো। এবং গানটার মিউজিকটা এতটাই ক্যাচি টোন রয়েছে না, এই গানটা কিন্তু টিকটক বা বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো ভিডিও হয়, সেখানে কিন্তু গানটা ভাইরাল হওয়ার চান্স রয়েছে। এবং গানটা দেখছি প্রত্যেকটা মানুষজন কিন্তু প্রচুর দেখছে। মানে এখনও ছবিটা একটা দিনও হয়নি, গানটা প্রায় 20 মিলিয়নের ওপরে কিন্তু ভিউজ পেয়েছে এবং ট্রেন্ডিংয়ে 1 নম্বরে রয়েছে। তো লাল পরি গানটা দেখুন, গানটা আমি প্রথমেই বললাম, এই গানটা হচ্ছে একটা এমন একটা অডিয়েন্স, যারা ধরুন গানের লিরিক্স এই সমস্ত দিক দিয়ে যদি আপনি বিচার না করেন, যদি আপনি গানটাকে শুধুমাত্র মজা পাওয়ার জন্য গানটা শোনেন, তাহলে হয়তো আপনার গানটা ভালো লাগতে পারে। বাট আপনি যদি লিরিক্স ওয়াইজ বলেন বা যদি গানটা কেমন গেয়েছে, তার সুর সমস্ত কিছু যদি আপনি বিচার করেন, তাহলে কোথাও না কোথাও গিয়ে গানটা শুনে আপনি কিন্তু হতাশ হবেন। এবার বিষয় হচ্ছে হাউসফুল 5 হচ্ছে এমন একটা সিনেমা বা এমন একটা সিরিজ, যে বিষয় যেখানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট ভ্যালু মানুষকে দেওয়ার চেষ্টা করে। তো আমার পুরোপুরি যেটা মনে হলো, মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্যই কিন্তু এই গানটাকে বানানো হয়েছে। এবং গানটার মিউজিক কম্পোজ করেছে হচ্ছে হানি সিং। তো অনেক দিন পর হানি সিং তিনি গান গাইলেন। তো গানটা সত্যি কথা বলছি, গানটাতে হানি সিংয়ের গলাটা দেখুন, যে ধরনের র্যাপ করে সেই ধরনের গানে তো আমি বিশাল বড় ফ্যান সেটা তো নই। এবার সেই কারণে আমার কাছে কিন্তু গানটা খুব একটা যে আমাকে বিশাল মনোপ্রীত করছে, দারুণ কিছু লেগেছে, সেটা কিন্তু আমার মনে হয়নি। এবার গানটার মধ্যে দেখুন, যা সবাই একসঙ্গে নাচছে, সেই হাউসফুল 3, হাউসফুল 2, হাউসফুল 4-এ যেটা ধরনের আমরা দেখতে পাই যে একসঙ্গে সবাই মিলে নাচছে একই স্টেপে। তো তবু দেখুন হাউসফুল 2-এর যে গানগুলো রয়েছে, সেই গানগুলোর মধ্যে একটা আলাদা রকম এনার্জেটিক ছিল। হাউসফুল 1-এও ছিল। তো সেরকম লাগছে, বাট খুব একটা যে মজা পাচ্ছি, দারুণ কিছু লাগছে, সেটা কিন্তু মনে হচ্ছে না। এবং স্পেশালি এখানে যে কতগুলো ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকে কিছু না কিছু করছে এবং কিছুভাবে কমেডি করার চেষ্টা করছে, সেগুলো মনে হচ্ছে। এবং গানটার মিউজিক টোনটা ভালো, কিন্তু গানটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। গানটা গেয়েছেন হচ্ছে সমীর কর এবং হানি সিং দুজনাই। গানটার লিরিক্সের কাজ করেছেন হানি সিং এবং আফজল। আফজল এবং হানি সিং দুজনে গানটার লিরিক্স লিখেছেন, এবং গানটা মানে গানটার মিউজিকও করেছেন হচ্ছে হানি সিং। তো সত্যি কথা বলতে গানটা আমার কাছে ওভারঅল একটা ঠিকঠাক গান লেগেছে। আমার কিন্তু গানটা শুনে অসাধারণ কিছু মনে হয়নি, জানি না পরবর্তী সময়ে তো ভালো লেগে যেতে পারে। বাট এখনও কিন্তু আমার যেটা শুনলাম, আমার কিন্তু গানটা একটা ওকে ওকে ঠিকঠাক গান লেগেছে। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।